হাই, হ্যালো, গুড ইভিনিং। কি ভাবছেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন কিন্তু ফান্ড খুঁজে পাচ্ছেন না? ওয়েল, দরকার নেই, কোনো জায়গায় যাওয়ার দরকার নেই। এই ভিডিওটা শুধু একটু মন দিয়ে দেখুন, ব্যাস তাহলেই হবে। কারণ আজকে আপনাদের সাথে আমি 10টা 5টা 20টা এতগুলো ফান্ড আমি শেয়ার করবো না। স্পেশাল ক্যাটাগরির বেস্ট এসবিআই এর একটা মিউচুয়াল ফান্ড আপনাদের সাথে আজকে শেয়ার করবো। এবং ফান্ডটা নিয়ে যখন আমি রিসার্চ করছিলাম এবং অ্যানালিসিস করছিলাম আপনাদের জন্য, তখন দেখলাম এই ফান্ডটা 5 বছরের রিটার্ন ক্যাটাগরিতে নাম্বার ওয়ান ফান্ড। মানে নাম্বার ওয়ান, মানে 1 নম্বর পজিশনে ফান্ডটা দাঁড়িয়ে আছে 5 বছরের রিটার্নে। তো আরও ইন্টারেস্ট জাগলো যে ফান্ডটা কোন কোন সেক্টরে তাদের যে টাকাটা আছে সেই টাকাটা কোথায় ইনভেস্ট করেছে, কোন কোন স্টকে ইনভেস্ট করেছে, প্রত্যেকটা জিনিস যখন খুঁটি খুঁটি দেখলাম না, তো জিনিসটা আমার এতটাই ভালো লাগলো, আমি বললাম চলো ভাই চলো এবার তো শেয়ার করাই যাক। তো ওয়েল, আজকের ভিডিও বেশি আমি লেট করবো না এবং এই ফান্ডটা সম্বন্ধে অল ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো। এবং এই ফান্ডটা কিন্তু যদি রিটার্ন আমি ক্যালকুলেট করে দেখাই, অবশ্যই দেখাবো, সেটা ভিডিওর মধ্যে দেখাবো, লাস্টে দেখাবো। ওকে, তো প্রথমে আমরা জানবো ফান্ডের অল ডিটেলস ব্যাপারে আমরা জানবো এবং ফান্ডের নাম তো অবশ্যই জানবো। আমি জানি ভীষণ একটা কিউরিয়াস একটা ব্যাপার আপনাদের মধ্যে হচ্ছে যে কোন ফান্ড অবশ্যই জানবো, একটু মন দিয়ে বসুন। ওয়েল, আজকের ভিডিওতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা ভিজিট করুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। কি করবেন তো আমি জানি আপনি করবেন। তো চলুন দেরি না করে সোজা চলে যাবো স্ক্রিনে। তো ওয়েল, আমরা এখন স্ক্রিনে চলে এসেছি এবং স্ক্রিনে আসার পর আপনাদের সাথে টোটাল ফান্ড রিলেটেড যা যা আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো এবং আপনাদেরকে অবশ্যই দেখাবো যে এই ফান্ডটার কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট এবং কোন কোন জিনিসগুলো আপনাদের অ্যাভয়েড করা উচিত। ওকে, সো ফার্স্ট অফ অল এই ফান্ডের নাম হচ্ছে এসবিআই কন্ট্রা ডাইরেক্ট প্ল্যান গ্রোথ। ওকে, সো ফান্ড কিন্তু দু রকমের হয়, একটা হচ্ছে ডাইরেক্ট প্ল্যান, একটা হচ্ছে রেগুলার প্ল্যান। ওকে, তো আপনারা যদি এই বিষয়টা না জানেন যে ডাইরেক্ট প্ল্যান কি এবং রেগুলার প্ল্যান কি, তাহলে প্লেলিস্টে যান, অবশ্যই ওখানে ভিডিও অলরেডি দেওয়া আছে, ভিডিওটা পারলে একবার দেখে নিন। ওকে, বা আমি ওপরে আই বাটনও দিয়ে দেবো, আপনারা সেখান থেকে গিয়েও দেখে নিতে পারেন। ওকে, তো ফান্ডের আমরা যদি এই ফান্ডটা একটু রিলেটেড একটু সার্চ করি বা দেখি, সো ফান্ডের যে 1 বছরের রিটার্ন আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি যে 46.44% রিটার্ন, মানে আনবিলিভেবল রিটার্ন, মানে 1 বছরে। ওকে, যেখানে আমাদের সরকারি যত স্কিম আছে সেখানে 7 to 8%, আমি ধরলাম যে লেস দ্যান 10%। ওকে, সেখানে এই ফান্ডটা কিন্তু 1 বছরে 46.44% রিটার্ন দিয়েছে এবং 3 বছরে যে ফান্ডটা রিটার্ন আছে সেটা কিন্তু 28.5% অ্যানুয়ালাইজড রিটার্ন। এবং 5 বছরে যদি আমরা দেখি ফান্ডটা, তাহলে কিন্তু প্রায় 32.27% অ্যানুয়ালাইজড রিটার্ন। মানে 5 বছর ধরে যদি কেউ এই ফান্ডটাতে ইনভেস্ট করে থাকে, মানে 2020 পর থেকে, তাহলে কিন্তু বছরে 32% করে কিন্তু তার পোর্টফোলিও কিন্তু গ্রো করেছে। ওকে, যেখানে এই ফান্ডের রেটিং হচ্ছে 5 স্টার রেটিং এবং এদের যে ফান্ড সাইজ আছে সেটা কিন্তু প্রায় 39,500 কোটি টাকা, মানে 39,432 কোটি টাকা অ্যাকচুয়াল। এবং ন্যাপ ভ্যালু এটা হচ্ছে 437 টাকা 44 পয়সা। ওকে, তো এটা গেল ওভারঅল আমরা যে জিনিসটা দেখি আর কি ফান্ডের। কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা যেটা আমাদের দেখতে হয় সেটা হচ্ছে যে এই যে ফান্ডটা আছে, এই ফান্ডটা আমাদের থেকে যে টাকাটা নিচ্ছে তারা কোথায় ইনভেস্ট করছে, কোন কোন স্টকে ইনভেস্ট করছে। তো দেখো, এই যে ফান্ডটা, এই ফান্ডটা হচ্ছে 110টা কোম্পানিতে কিন্তু এরা ইনভেস্ট করে রেখেছে। ওকে, তো এই 110টা কোম্পানির মধ্যে যে টপ 10 কোম্পানি আছে যার মধ্যে এরা ইনভেস্ট করেছে, মেন দেখো এইচডিএফসি ব্যাংক আছে, গেইল আছে, টেক মাহিন্দ্রা, কোটাক মাহিন্দ্রা, ইন্ডাস টাওয়ার, ওয়ারপুল, রিলায়েন্স ইন্ডাস্ট্রি, আইটিসি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এদের যে হোল্ডিংটা আছে না, এগুলো টপ টপ লার্জ ক্যাপ কোম্পানিতে হোল্ডিং আছে। কারণ কেন? কারণ এটা হচ্ছে কন্ট্রা ফান্ড। ডু ইউ নো দ্যাট হোয়াট ইজ কন্ট্রা ফান্ড? ওকে, আই এম টেলিং ইউ দ্যাট। কন্ট্রা মিনস এরা কি করে, এদের যে ম্যানেজার আছে, যে ফান্ড ম্যানেজার আছে, এরা কি করে সবসময় না আন্ডার ভ্যালুড স্টক খোঁজে উইথ লার্জ ক্যাপ কোম্পানি। মানে যেসব কোম্পানিগুলোর ফান্ডামেন্টালি ভীষণ স্ট্রং কোম্পানি এবং লার্জ ক্যাপ কোম্পানি, কিন্তু বর্তমান মার্কেট ট্রেন্ড অনুযায়ী যারা কিন্তু আন্ডার ভ্যালুড হয়, তারা কিন্তু মার্কেট ট্রেন্ডে যেসব স্টক চলছে তো চলছে সেই সব স্টকে কিন্তু এরা মানে নজর কিন্তু দেয় না। এরা কি করে, যেই সব স্টকগুলো ভালো ফান্ডামেন্টাল স্ট্রং, যাদের ওয়েল পজিশন, যারা ফিউচারে ভালো আরও গ্রোথ করার সাস্টেনেবল ক্ষমতা আছে, তাদের সেসব আন্ডার ভ্যালু খুঁজে কিন্তু তারা ইনভেস্ট করে। যেই কারণে কিন্তু 5 বছরের রিটার্ন অনুযায়ী কিন্তু এই ফান্ডটা নাম্বার ওয়ান পজিশনে কিন্তু এই ফান্ডটা কিন্তু আছে বর্তমানে। ওকে, সো আমরা দেখলাম যে 10টা টপ টপ ফান্ডে কিন্তু এদের ইনভেস্টমেন্ট করা, কিন্তু কোন কোন সেক্টরে এরা মেনলি ফোকাস করে আমাদের সেটাও কিন্তু জেনে রাখা দরকার। দেখো, এখানে এরা যারা ফান্ডটাকে অ্যালোকেশন করেছে সেই ফান্ড অ্যালোকেশন অনুযায়ী এরা ফিনান্সিয়াল সেক্টরে মানে প্রায় 22.5% এরা অ্যালোকেশন করেছে। আদার্সে আছে প্রায় 18.2%। এনার্জি সেক্টরে আছে 15.7%, কারণ এনার্জি সেক্টর যেহেতু একটা বুম মার্কেট আসতে চলেছে এবং আমাদের যে রিনিউয়েবল সোর্সের এনার্জি আছে এটা কিন্তু ইনক্রিজ হতে চলেছে আর দিন দিন, এবং সোলার পাওয়ার সিস্টেমটাও কিন্তু দিন দিন ইনক্রিজ হতে চলেছে, এদের ডিমান্ড কিন্তু আরও বাড়তে চলেছে। ইভেন আপনারা দেখলে বুঝতে পারবেন যে আপনাদের আশেপাশে বাড়ির কিছু লোকেরাও কিন্তু এখন দিন দিন সোলার প্যানেল বসাচ্ছে নিজেদের বাড়ির ছাদে, কারণ ইলেকট্রিসিটি কনজামশন এতটাই বেড়ে গেছে যে চাহিদা অনুযায়ী না সাপ্লাই কমে গেছে, যার কারণে আমাদের ইলেকট্রিসিটি বিলও এখন প্রচুর আসছে। মানে মানুষের পক্ষে এত বিল দেওয়া হয়তো সম্ভব হয় না, যেই কারণে কিন্তু সেক্টরটা কিন্তু মুভ করছে, যাই কারণে এরা এনার্জি সেক্টরটাও কিন্তু একটা ভালো নজরে কিন্তু এটা দেখছে।
টেকনোলজি আছে, হেলথ কেয়ার সেক্টর আছে। হেলথ কেয়ার সেক্টর তো সবারই ফেভারিট, কারণ মানুষের শরীর সারা জীবনই খারাপ করবে আর খারাপ হতে থাকবে, আর মানুষ যেই অভ্যাসের দাস হয়ে গেছে তাতে শরীর খারাপ হবে এবং হেলথ কেয়ার সেক্টরের ডিমান্ড সারা জীবনই থাকবে, আরও বাড়বে। ওকে, এদের যে টপ 5 কোম্পানি আছে, মানে তাদের মধ্যে কিন্তু 17% কিন্তু এরা অ্যালোকেশন করেছে এবং টপ 20-র মধ্যে কিন্তু 45% এদের যে ফান্ড আছে সেটা কিন্তু প্রায় 45% অ্যালোকেশন করেছে। সো এই ফান্ডটার আলফা হচ্ছে 12.29 এবং বিটা হচ্ছে 0.87। সো ওই আলফা অ্যান্ড বিটা কি, আলফা বিটা আমাদের দেখা কেন উচিত না, আমি একটু এক্সাম্পল দিই। আলফা বিটা হচ্ছে ঠিক তার মতো, মানে একটা এক্সাম্পল দিই যে ধরুন আপনি যে একটা স্টক দিয়েই ভাবি, ধরুন আপনি একটা স্টক চুজ করেছেন, এ স্টক চুজ করেছেন এবং স্টকটার আলফা হচ্ছে 1.5 এবং বিটা হচ্ছে 0.5। তার মানে হচ্ছে যে আলফা বিটা কীভাবে কাজ করে, ধরুন আপনি যেই স্টকটা কিনেছেন সেই স্টকটা যেই ইন্ডেক্সের লিস্ট আছে সেই ইন্ডেক্স যদি 1% ওপরে যায় তাহলে আপনার স্টকটা কত পার্সেন্ট ওপরে যাবে সেটা হচ্ছে আলফা, এবং বিটা যে ইন্ডেক্স যদি 1% নিচে পড়ে তাহলে আপনার সেই স্টকটা কত পার্সেন্ট নিচে পড়বে সেটা হচ্ছে বিটা। এটা সবসময় বলে যে আলফা সবসময় বেশি হওয়া উচিত একের এবং বিটা সবসময় একের নিচে হওয়া উচিত। তো এটার আলফা কিন্তু অনেকটাই স্ট্রং, মানে 12.29% এবং বিটা কিন্তু 0.87 জাস্ট। ওকে, এবার আসি রিটার্ন ক্যালকুলেটিং। ওকে, আমরা যদি নর্মালি রিটার্ন ক্যালকুলেট দেখি এই ফান্ডটা, তাহলে 1 বছরে আমরা আগেই দেখলাম যে 46.4%, 3 বছরে 28.5% এবং 5 বছরে যদি আমরা দেখি তাহলে কিন্তু 32.3% এবং অল টাইম যদি আমরা দেখি এই ফান্ডার মানে রিটার্ন ক্যালকুলেটার, তাহলে কিন্তু প্রায় 18.5%, মানে 18.5% পার ইয়ারে যদি আপনি কম্পাউন্ডিং হয়, মানে আপনারা যারা চাকরি করেন সেটা একবার ভেবে দেখবেন যে ইপিএফে আমাদের 8.1% ইন্টারেস্ট, মানে বিশাল। মানে আমরা পার মান্থ যে এসআইপিটা করছি, ধরুন কোনো ছেলে বা কোনো মানুষ 30 বছর বয়সে চাকরি পেয়ে গেছে এবং সে কিন্তু ওই 60 বছর মানে 30টা বছর পেনশনের জন্য কিন্তু পার মান্থ তাকে ইপিএফে জমা দিতে হবে, পিএফ অ্যাকাউন্টে কিন্তু তাকে জমা দিতে হবে এবং সেই একই অ্যামাউন্ট সেই যদি মাইনার থেকে বার করে এই সেম ফান্ডে ইনভেস্ট করে তাহলে বুঝতে পারছো সেখানে 8.1% এবং 18.5%, মানে দুটো যদি কম্পেয়ার করো কত পার্সেন্ট রিটার্ন তুমি পেতে পারো। ওয়েল, আপনাদের সেটাও ক্যালকুলেট করে আমি দেখিয়ে দেবো। ওকে, তো এই ফান্ডটার যে আরও একটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও, মানে আমি যে ইনভেস্ট করছি সেখানে তো আমাকে ম্যানেজারকে কিছু চার্জেস তো দিতে হবে, সব জায়গাতে ফ্রি তো তার কোনো কিছু হয় না এখন। তো এটার এক্সপেন্সেস রেশিও হচ্ছে 0.56%, মানে একদমই কম, অনেকটাই কম। এবং এক্সিট লোড যদি আমাদের দেখতে হয় তাহলে 1%, 1 বছরের যদি আগে যদি আমরা উইথড্র করি তাহলে রিডিম করি তাহলে আমাদের 1% এক্সিট লোড কিন্তু দিতেই হবে। এবং ট্যাক্স ইমপ্লিকেশন মানে যেটা অলমোস্ট বেড়ে গেছে এখন, যেটা আগে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ছিল সেখানে 15% ছিল, এখন সেটা 20% হয়ে গেছে, এবং যেটা লং টার্মের ক্যাপিটাল গেইন ট্যাক্স ছিল সেটা তো অলমোস্ট 12.5% আছে লং টাইমের জন্য, এবং 1,25,000 টাকা অবধি কিন্তু সেটা ট্যাক্স ফ্রি। ওকে, সো এইবার আমরা দেখবো যে এই ফান্ডটার রিটার্ন ক্যালকুলেটিং যদি আমরা করি, ফান্ডটা যদি রিটার্ন ক্যালকুলেটিং করি তাহলে আমাদের কত রিটার্ন আসতে পারে। ওয়েল, এখানে আমি আগে দেখিয়ে দেবো যে আপনাদের লামসাম অ্যামাউন্টে যদি আপনারা ইনভেস্ট করেন। সো সবার আগে লামসাম অ্যামাউন্ট ধরলাম আপনার কাছে 1 লাখ টাকা আছে। ওকে, তো আপনি 1 লাখ টাকা লামসামের জন্য ইনভেস্ট করতে চান। এবার আপনি যদি লামসামে 1 লাখ টাকা ইনভেস্ট করেন এবং 18.5% ধরলাম 20 বছরের জন্য আপনি সেটাকে ইনভেস্ট করবেন, মানে আপনি ধরি 40 বছরে চাকরি পান বা 30 বছরে চাকরি পান, আপনি 20 বছরের জন্য ইনভেস্ট করবেন। ওকে, সো 20 বছর ইনভেস্ট করলে আপনি জমা দিচ্ছেন 1 লাখ টাকা, পাবেন হচ্ছে 29,81,035 টাকা। মানে ক্যান ইউ বিলিভ দিস, মানে জাস্ট 1 লাখ টাকা রাখবো এবং 20 বছরের জন্য রাখবো, সেটা হয়ে যাবে আমার 29,81,000 টাকা, শুধুমাত্র 1 লাখের বিনিময়ে। অবশ্য সবার কাছে হয়তো লামসামের অ্যামাউন্টটা থাকে না, যে কারণে সবাই লামসাম করতে পারে। এই টাইম পিরিয়ডটা যত বাড়াবেন 30 বছর, মানে আপনি চাকরি পাওয়ার সাথে সাথে যদি করে নেন, যেদিন চাকরি পাবেন সেদিনই যদি একটা লামসাম অ্যামাউন্ট আপনি জমা রেখে দেন 1 লাখ টাকা, এবং যেদিন চাকরি থেকে বেরোবেন আপনার পিএফ তো কাটছে প্লাস আপনি যেদিন রিটায়ারমেন্ট করবেন সেদিনের যে ভ্যালুটা আপনার কাছে হবে সেটা কিন্তু হবে 1,62,76,100 টাকা। এটা হচ্ছে কম্পাউন্ডিংয়ের ম্যাজিক, দিস ইজ দ্য ম্যাজিক অফ কম্পাউন্ডিং। ওকে, সো এইবার সবার কাছে তো লামসাম হয় না, লামসাম খুব কম কদাচিৎ মানুষ করতে পারে, কিন্তু এখানে আমি নর্মালি এসআইপি দেবো, যেটা এসআইপি কিন্তু নর্মাল মানুষরা করতেই পারে, যেখানে নর্মাল এসআইপি আপনি 500 টাকা থেকে করতে পারবেন ন্যূনতম, এবং মনে হয় যে 500 টাকা থেকে 2,000 টাকা করা মান্থলি এসআইপি মানে ব্যাচেলার ছেলেদের জন্য বেটার। ওকে, যারা সংসার করে তাদের জন্য একটু প্রবলেম হয়। সো এখানে আমি 30 বছর না, এখানে আমি 15 বছরই ধরলাম। 15 বছরে যদি আমি 2,000 টাকা করে এসআইপি করি, তাও আমার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হবে সেটা হবে 3,60,000 টাকা, মানে আপনার রয়্যাল এনফিল্ডের থেকেও কম। এখন আপনি যদি রয়্যাল এনফিল্ড কিনতে চান ইএমআইতে, সেক্ষেত্রে আপনার 3,50,000 টাকা, 60,000 টাকা রয়্যাল এনফিল্ড, সেটা চলে যাবে 5 লাখ টাকা। ওকে, সেক্ষেত্রে আপনি যে 15 বছর ধরে এই 2,000 টাকা করে জমাবেন, সেক্ষেত্রে আপনার যে টোটাল ভ্যালু 15 বছর পর আসবে সেটা কিন্তু আসবে প্রায় 19,36,770 টাকা, যেটা কিন্তু আপনার রয়্যাল এনফিল্ডের থেকে অনেকটাই কম। যদি আপনার রয়্যাল এনফিল্ড আপনি যদি 15 বছর চালান, সেক্ষেত্রে 3,60,000 রয়্যাল এনফিল্ড চলে আসবে 50,000 টাকায়, আর আপনার এই 2,000 টাকার এসএপি চলে যাবে 20 লাখ টাকায়। তো চয়েস ইজ ইয়ার্স। তো আজকের ফান্ডটা আজকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আর চলুন এখানেই শেষ করে।